ইংরেজি নতুন বছরের ৩ দিনের ছুটিতে চীনের ইনবাউন্ড ট্যুরিজম শুরু হয়েছে দারুণ গতিতে। ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এ সময়ে ভিসামুক্ত নীতির আওতায় চীন সফর করেছেন প্রায় 2,92,000 বিদেশি নাগরিক, যা গত বছরের তুলনায় 35.8% বেশি। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর তথ্যে দেখা গেছে, অভিজ্ঞতা ভিত্তিক ইনবাউন্ড ট্যুরিজম পণ্যের বুকিং বেড়েছে 30 গুণেরও বেশি। বিদেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় শহরের তালিকায় রয়েছে বেইজিং, সাংহাই, শেনচেন এবং চেংতু। পাশাপাশি বরফ ও তুষার ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলোতেও বেড়েছে বিদেশি দর্শনার্থীর সংখ্যা। উত্তর পূর্ব চীনের হেলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন 2026 সালে অনেক পর্যটকের জন্য চীনে প্রবেশের প্রথম গন্তব্যে পরিণত হয়েছে। ডিসেম্বর 17 থেকে চালু হওয়া হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে এরই মধ্যে ভ্রমণ করেছেন 30,000-এর বেশি আন্তর্জাতিক পর্যটক। দক্ষিণ চীনের পর্যটন দ্বীপ হাইনান প্রদেশে জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এক পর্যটন মডেল, ডিউটি ফ্রি শপিং আর সমুদ্র সৈকত ভ্রমণের সমন্বয়। বিশেষ কাস্টমস কার্যক্রম শুরুর পর প্রথম নতুন বছরের ছুটিতেই হাইনানে 31,000-এর বেশি যাত্রী চলাচল হয়েছে, যা গত বছরের তুলনায় 23.5% বেশি। এদিকে পূর্ব চীনের সুচৌ শহরে বিদেশি পর্যটকরা ঐতিহ্যবাহী নৌকা ভ্রমণ, প্রাচীন নগরী ঘোরা, ফিংথান সঙ্গীত শোনা এবং কাগজ কাটার মতো অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা নিচ্ছেন। দক্ষিণ পশ্চিম চীনের চ্যাংতু শহরে নতুন বছরের ছুটিতে বিদেশি পর্যটক এসেছেন 22,000-এর বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 75% বেশি। এখানে সিচুয়ান কুইজিন মিউজিয়ামে বিদেশিরা শিখছেন খুং পাও চিকেন রান্নার কৌশল। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভাবনী পর্যটন পণ্য আর ভিসা ও ট্যাক্স রিফান্ড নীতির কারণে চীনের ইনবাউন্ড ট্যুরিজম প্রবেশ করেছে দ্রুত ও মানসম্মত উন্নয়নের নতুন ধাপে। চীনের বরফ ও তুষার ভিত্তিক পর্যটন পণ্য ইউরোপ ও আমেরিকার পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। কম খরচে বহুমাত্রিক অভিজ্ঞতা চীনকে আলাদা করে তুলেছে। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের প্রথম 3 প্রান্তিকে চীনে ইনবাউন্ড ট্রাভেল বুকিং দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রবৃদ্ধি 2026 সাল জুড়েই অব্যাহত থাকবে, যা চীনের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।